বাড়িতে আসলেই একটা অন্যরকম শান্তি কাজ করে মনের ভিতরে, খাই আর না খাই অন্তত রেস্ট নিতে পারি, শান্তিতে তো ঘুমাতে পারি, এটাই অনেক। আসলে এই দুনিয়ায় যার মা বাবা এখনও বেঁচে আছে সেই মেয়ে যখন বাড়ি যায়, শ্বশুর বাড়ি বা দূরে বরের সাথে যেখানেই থাকুক না কেন, সেখান থেকে যখন বাড়ি যায় তার মতো শান্তি আর কোথাও নেই। এমনভাবে কাঠ শোকাতে কিন্তু ছোটোবেলা থেকে দেখে আসছি, এখনও দেখছি এভাবেই কাঠ শুকায়। আসলে এটা কিন্তু অভিনব একটা পদ্ধতি, সহজেই রোদে সব কাঠগুলোই শুকিয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। গাছের টমেটো দেখছি, ভাইয়ার গাছের টমেটো এখনও অনেক ভালো আছে, মানে পেকে গেছে। টমেটো সিজন তো প্রায় শেষ। এগুলো কিন্তু দেশি টমেটো, মানে অনেক টক, কিন্তু ওর গাছে কেন জানি অনেক লেট করে হয়ে। আবার দেখেন বাজারে এখন টমেটো নাই, মানে টক টমেটো নাই, সিজনাল যে টমেটো লম্বা লম্বা যে মিষ্টি টমেটো সেটা আছে, ছাল পুরু যেটা, কিন্তু যেটা ছাল পাতলা সে টমেটো কিন্তু নাই। কিন্তু ওর কাছে দেখেন এখনও আল্লাহর রহমতে অনেক টমেটো আছে। যাই হোক, টমেটোগুলো দেখে তো মনের মধ্যে খুব শান্তি লাগছিল। আর এরকম ফ্রেশ টমেটো খেতে খুবই ভালো লাগে। আমার ভাইপো তো মনে করেন রান্না করা লাগে না, অটোমেটিকলি সে গাছে থেকে ছেড়ে আর কখনো লবণও নেয় না, অটোমেটিকলি কোনো রকম ধুয়েই খাওয়া শুরু করে দেয়। আসলে বাচ্চাদের জন্য টমেটো খাওয়া কিন্তু খুবই উপকারী। টমেটোতে এত পরিমাণ ভিটামিন, তা যারা জানে তাদের তো আর নতুন করে বলার কিছু নেই, বাচ্চাদের খাওয়ার জন্য খুবই ভালো। যাই হোক, তারপরে একটু বাজারের দিকে গিয়েছিলাম, তো দেখলাম এই যে মোরগটা, এই মোরগটা মিনিমাম 5 থেকে 6 কেজি হবে, কিন্তু কত বড় বাটপার একবার ভাবুন। ও বলছে এটা নাকি দেশি মোরগ। কখনো সম্ভব নাকি একটা দেশি মোরগ আছে 5-6 কেজি ওজনের হওয়া? প্রকৃতপক্ষে এটা দেশি মুরগির বাচ্চাই, কিন্তু ফিট খাওয়ায় এভাবে বড় করে ফেলছে, মানে অন্য জাতের আর কি, সেজন্যই। যাই হোক, খানিকক্ষণ পর বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি এই যে দুই বাড়ির বড় কর্তারা, তারা তো রেডি, মানে হাত পা কীভাবে কাটা যায় ছেঁড়া যায় তারা খুবই ভালোভাবে জানে আর কি। যে বিষয়টা বলছিলাম আর কি, এই মোরগটা মানে অন্য জাতের মোরগ, দেখতে দেশি মুরগির মতো কিন্তু প্রকৃতপক্ষে দেশি না। কিন্তু তারা বলছে না এটা দেশি মুরগি, খেয়ে দেখেন। আপু আপনারাই বলেন, ভাইয়ারা আপনারাই বলেন, 5-6 কেজি ওজনের দেশি পালা মোরগ কখনো সম্ভব নাকি? কখনোই সম্ভব না। আমি তো জীবনে কখনোই দেখিনি যে অরিজিনাল দেশি মোরগ 5-6 কেজি ওজনের হয়। যাই হোক, শুক্রবার যেহেতু ছিল, এই চৌরাস্তার এই মাথায় শুক্রবারের সকাল থেকে অনেক কবুতর, হাঁস, মুরগি সব কিছুই বিক্রি হয়, দেশি বিদেশি বিভিন্ন জাতের, মানে কোনো অরিজিনাল দেশিটাও বিক্রি হয়। যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছেন বিছানার চাদরগুলো, এগুলো কিন্তু মাত্র 250 টাকা করে। 250 টাকায় আমি বলবো বেস্ট একটা চাদর। মানে এই ভাইয়ের কাছে যে চাদরই আছে, নিচে দেখতে পাচ্ছেন এগুলো আছে 250 টাকা করে, আর উপরে যেগুলো অল্প কাটে সাজানো আছে ওগুলো আরেকটু ভালো কোয়ালিটির, ওগুলো 500 টাকা করে। এগুলো শুধুই বিছানার চাদর, এর বালিশের কাভার নেই। 250 টাকায় আর কী দেবে বলেন? কিন্তু রাব ইউজের জন্য কিন্তু অনেক ভালো। সব থেকে বেশি ভালো ভাইয়ার হাতে যেটা ছিল ওই কোয়ালিটিরগুলো। যাক, বাসায় এসে দেখি আব্বুরা তো অনেক কিছুর আয়োজন করে ফেলছে, মানে মনে হচ্ছে ঈদ ভাব, এমন একটা নাস্তাপাতি দিয়ে সাজাই ফেলেছে। এখন এত কিছু খাওয়া তো সম্ভব না, আর তারপর টুকটাক যেটুক পারলাম সেটুকুই খালাম আর কি, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আসলে বাবার বাড়ি আসলে অনেক দিন পর, মানে আমার আব্বু এত বেশি, শুধু আমার আব্বুই না, প্রত্যেকের বাবা মাই চায় অনেক দিন পর তার মেয়ে আসলে একটু শান্তি মতো খাক বা ই করে, কিন্তু খাওয়াটার আনন্দ না থাকে না, অল্প কিছু খেলেই কেন জানি পেট ভরে যায়, তাই না পুরা? আর এই যে দুইজনকে এই যে 2টা বাটিতে দিয়েছি, আর এই যে হাঁস দেখতে পাচ্ছেন, এরা মার্কেট থেকে 2জন হাঁস কিনে নিয়ে আসছে হাঁস করে। এখন দেখেন হাঁসগুলো ফেলে দিব্য আছে, আর হাঁসের অবস্থা তো যায় অবস্থা, মানে 2জন মোটামুটি এমন পুরো বোমা টাইপের এরকম অবস্থা। যাক, পরের দিন সকালে আব্বু
বাজার থেকে এই যে ইলিশ মাছ নিয়ে আসছিল আর 3টা বড় রুই নিয়ে আসছিল, বড় বড়। এখন তো ইলিশের অনেক দাম, তারপরেও আব্বু 2টা নিয়ে আসছিল আর 3টা বড় বড় রুই নিয়ে আসছিল। আসলে বাবার কাছে টাকা থাক বা না থাক, সব সময় প্রত্যেকের বাবাই চেষ্টা করে তার মেয়েটা যখন আসে বাড়িতে সে সর্বোচ্চটুকু দিয়ে তাকে আপ্যায়ন করানোর জন্য, খাওয়ানোর জন্য, সব কিছুই। কিন্তু ওই বাড়িতে গেলেই কিন্তু শান্তিটা মিলে যায় আর নতুন করে খাওয়া লাগে না। যাই হোক, আর এই যে আমার আম্মু মাছটা কুটতেছিল, বুঝতেই পারছেন যেহেতু হচ্ছে বাড়িতে এরকম হবে এটাই স্বাভাবিক, কারণ ঢাকা শহরে বা বাসাবাড়ির ভিতরে একটা রকম থাকে আর বাড়িতে কিন্তু অন্যরকম পরিবেশ থাকে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বড় কর্মকর্তা, এই বড় কর্মকর্তা দেখেন মাছের পেটের থেকে আম্মু তো নাড়িভুড়ি বের করে দিয়ে সব করে দিয়েছে, আর সে আরও পরীক্ষা চালাচ্ছে যে আছে কিনা। তা সে পটকা পাইছে, আরও দেখতেছে আছে কিনা। মানে এতটা দুষ্টু কি বলবো। যাক, মাশাল্লাহ বলতে কেউই ভুলবেন না, ছোট বাচ্চা, ওর জন্য সবাই দোয়া করবেন। ও যেন ইচ্ছা আছে আল্লাহ তাআলা ওরা যেন কবুল করে, ওরা যেন বড় হাফেজ আলেম বানাতে পারে, সেটাই যেন হয়। আর ও যতক্ষণ এই মাছ কেটে ধুয়ে ফ্রিজে না উঠাবে ততক্ষণ কিন্তু এভাবে চলতে থাকবে। ও কিন্তু গোসল করছে, কিন্তু আবারও গোসল করা লাগবে। আর এই যে দেখছিলাম আমার ভাবি অনেকগুলো আদা বাটতেছে, কারণ একটু অনেক বেশি করে ছোলা রান্না করে মসজিদে দিতে চাইছিল, যে কারণে বাটতেছিল। সাধারণত ছোটোবেলা থেকে কিন্তু বাটনায় বেটেই করা যায়। আমি বলছিলাম ভাবি আপনি ব্লেন্ডারে করে নিতে পারতেন। তা দুঃখের বিষয় ব্লেন্ডারের মোটরটা নষ্ট হয়ে গেছে, যে কারণে ওর কষ্ট করে সেই করা লাগতেছে, শিলপাটাই করা লাগতেছে। আর এই যে ছোলা সিদ্ধ করতে দিয়েছে চুলায়, এই যে হাঁড়িতে, সব জায়গায় কিন্তু ছোলা। তা বললাম আমি খাবার সোডা দিয়ে করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা ঢাকা শহরে এক কচু শাক কিনতে গেলে কত, মানে কচু শাক তেমন তো জালি থাকেই না, তারপরেও 20-25 টাকা 30 টাকা করেও আটি কিনি। আর বাড়ির সামনে দেখেন কচু শাকের সবুজ আর সবুজ, দেখলেই মন জুড়িয়ে যায়, খাবো কি, তাই না? আর এই যে দুইজন, মানে এরা দুইজনের 2টা চোখ খোলা থাকা, দুইটা 4টা চোখ খোলা থাকা মানে বাড়ি পুরো মাথায় করে রাখে, এদের আর কিছুই লাগে না। যাই হোক, ভাই বোনের এমন ভালোবাসা সারা জীবন থাকুক, যখন বড় হবে তখনও যেন ভাই বোনের মতোই ভালোবাসা থাকে এদের ভিতরে। যাই হোক, তারা বাড়িতে তো অনেক ডিস্টার্ব করে, তা না পেরে 2টারে বাইরে নিয়ে আসলাম, বললাম চল সামনে চল, ঘুরাই নিয়ে আসি। তাই যে দুইজন আছে দেখছেন, আমার আগেই তারা হাঁটা শুরু করে দিয়েছে। মানে তাদের চকি দেওয়া আর কি বলবো, সেই দুটো বিচ্ছু এমন, মানে এদিকে যায় ওদিকে যায়, কথা তো শোনেই না। কি একটা অবস্থা, মনে হয় সবই তাদের চেনা, আমারে বরং ওরা চেনাচ্ছে। যাই হোক, বাড়িতে এসে অনেক আনন্দ করলাম, অনেক কিছু করলাম। আর আমার মেয়েটা তো অনেক খুশি, দেখতে পাচ্ছেন তার ভাইয়ের সাথে, মানে এতটা মজা করে খেলছে কি বলবো। যাক, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিলাম, ভালো থাকবেন।